সেই কতটা ভাত বেড়েছি এখানে। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো, দেখছো সেই কখন 8টা বাজেনি তখন থেকে বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো জামা কাপড় ধুয়ে ওইখানে রেখে এসেছি, আর বৃষ্টিতে ভিজে এখন জলটা ভরলাম। দেখো চুল টুল সব ভিজে, আর বৃষ্টির জল পড়লে না আমার চুলটা চ্যাপচ্যাপে হয়ে যায়। তো মাথাটা মুছলাম, তাও বৃষ্টির জল পড়েছে, মাথাটা শুকালো না। এখন হচ্ছে আজকে ছেলে স্কুল যাবে, তো এরকম বৃষ্টি পড়লে কী করে যাবে কে জানে। ছাতা দিয়ে তো এরকম বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয়, রেনকোট একটা দিতে হবে। আর বর বললো আজকে বর আসবে না, আজকে সপ্তাহ দিন, আর এই বৃষ্টি পড়ছে, 9টা থেকে কাজ ধরবে সকাল থেকে, তাই জন্য বললো আমি আসবো না, খেতে অনেক দূরে করছি কাজ, 9টা 5টা কাজ করব, তারপরে আসবো, 5টা 5:30টায় হয়তো আসবে। তো সে হচ্ছে ব্যাপার। আর বসেছি এখানে, দিয়ে ফোন দেখছিলাম, ওষুধ খেলাম, 3 রকম কালারের ওষুধ খেয়েছি। প্রথম 50 পাওয়ারের যে থাইরয়েডের ওষুধটা দিয়েছিল সেটা ছিল পিঙ্ক কালারের, তারপরে যেটা দিল সেটা হচ্ছে 75 পাওয়ারের ওষুধ দিয়েছিল, সেটা হচ্ছে আকাশি কালারের, আর এখন 100 পাওয়ারের ওষুধ দিয়েছে, এটা হচ্ছে হলুদ কালারের, বুঝেছো? 3 রকম কালারের থাইরয়েডের ওষুধ খেয়েছি। তো প্রতিদিন সকালেই থাইরয়েডের ওষুধ খাই, কিন্তু থাইরয়েড আমার কমছে না, যেখানে বেরিয়ে থাকার সেখানেই রয়েছে। আর গরম, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম, আমাবস্যা পড়ে গেছে, এখন তো বৃষ্টি হবেই, তাই জন্য বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালবেলায় মেজাজটা একটু গরম হয়েছে, তার কারণ বলবো, অবশ্যই তোমাদের বলবো কেন। আর এরকম বৃষ্টি হলে বলো, বরের যদি কাজ না হয় কী অবস্থা। অমাবস্যা, রথ, এইসবে তো এখন বৃষ্টি হবে, কিন্তু রথে হালকাটা করতে যেতেই হবে, কি বলবো বলো। আকাশের দিকে দেখি আর ভাবছি, সামনের মাসে কোর্টের ডেট আছে, কত কিছু আছে সামনের মাসে, 1-2 মাস বাকি নেই পুজো। পুজোতে কী হবে, পুজো তো মানে ধরো আমাদের যেমন যায় প্রতি বছর তেমনই, কিন্তু ছেলেটাকে তো কিছু দিতে হবে। আর পুজোর সময়, পুজো এমন টাইমে 22 তারিখে ওদের পরীক্ষা শেষ, তার মধ্যে 2nd সেমিস্টারের বই কিনে দিতে হবে। সেপ্টেম্বরের 22 তারিখে 3rd সেমিস্টার হবে, 4th সেমিস্টারে বছরে 2বার বই কিনতে হয়। 4th সেমিস্টারে কম্পিউটার, ইংরাজি এগুলো সব কিনতে হবে। 4th সেমিস্টারের বই কিনবার কী জোর বৃষ্টি হচ্ছে, আবার ভর্তি আছে, আবার পরীক্ষা দেওয়ার আগে কম্পিউটারের টাকাটা স্কুল নেয়নি, সেই টাকাটা দেওয়ার আছে, আবার সেন্টার চার্জ আছে, সেগুলো মিলিয়ে প্রায় 500-600 টাকা, আবার বই কেনার টাকা, আবার 2nd সেমিস্টারের জন্য ভর্তির জন্য, মানে 4th সেমিস্টার, সেকেন্ড করে ফেলছি আসলে, 4th সেমিস্টারে ভর্তির, সেখানে আবার এইসব হচ্ছে ব্যাপার। কী যে হবে আর কী যে করবো ভগবান জানে। বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে, বলো বৃষ্টি এরকম চলতে থাকলে কিসে কী হয়, কীভাবে হয়। আর যত দেখো, তোমাদের দেখালাম, এখন দেখো আরও বেশি বেড়ে গেছে, ধুমা কাটা হচ্ছে, এত জোর হচ্ছে। আমি ছেলে থাকতে থাকতে 2টো শর্ট ভিডিও করবো, তার উপায় নেই, এত বৃষ্টি আবার এসে গেল। একটু বৃষ্টি কমেছিল, ছেলে পড়ে আসলো, তখন ভিজে আসলো, জানো, এসে সাথে সাথে চান করলো, ওই যে সাইকেল বাইরে রেখেছে, আর এসেই মাত্র আগে চান করে নিয়ে এলো, যেহেতু বৃষ্টিতে ভিজে এসেছিলো, মানে ছাতা দিয়ে সাইকেল চালানো মানে অর্ধেকের ভিজে যাওয়ার উপায়। আর প্র্যাকটিক্যাল আছে, আর আমি তাড়াতাড়ি করে এই যে ভাত মেখে নিলাম একটু, তো ভেবেছিলাম পাস্তা করে দেবো, ফের ভালো এত বৃষ্টিতে স্কুল যেতে পারবে কি না, শুধু টিফিনটা করে নষ্ট হবে না, খাওয়া হয়ে যাবে আর কি, টিফিনে অন্য দিন টিফিনটা দিতে পারবো না, তার জন্য দেখো আবার বৃষ্টি চলে এসছে, ঠিক আছে, চলো ওকে খাইয়ে দিই। শাড়িটা কতটা ছিঁড়ে গেছে, আর ছেলে আজকে স্কুল যেতে পারলো না, কেন 11টা বাজে, আর এখনও দেখো টুকটুক করে সবে ছাড়লো, আর বৃষ্টিতে ভিজে কি করে যাবে বলো। ছাতা নিয়ে এই যে বেরিয়েও ছিল, দেখো ছাতা নিয়ে বেরিয়েও ছিল, এই ছাতাটা ভিজে গেছে, এটা আমার ছেলের ছাতা। আর এটা নিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম, বাথরুম গেছিলাম, ওটা আমার ভিজেছে। বৃষ্টিতে এত ভিজে, প্যান্ট ভিজিয়ে নিয়ে চলে এসেছে, অনেকটা ভিজেছে, সারাদিন অতটা ভিজে কী করে থাকবে বলো। সেই জন্য বাড়ি চলে এসেছে। আর ওর কেউ প্র্যাকটিক্যালে আজকে যাবে না, সে ও একা গেলে হবেও না প্র্যাকটিক্যাল, কেন গ্রুপে করায়, গ্রুপ না হলে তো হবে না, এক একজনের গ্রুপ করে দিয়েছে, এক একদিন এক একটা গ্রুপে থাকে। এই রেনকোট একটা আমার ছেলেকে দিতেই হবে, রেনকোট হলে এই স্কুলটা কামাই হবে না, যে রেনকোট থাকলে স্কুলটা কামাই হতো না, রেনকোটটা নেই বলে স্কুলটা কামাই হয়ে গেল। কেন বেরিয়ে তা পুরো ভিজে আবার দিয়ে ঢুকে পড়েছি, কী করবো বলো, কিছু করার আছে, আমি কি করবো বলো, আমিও পেরে উঠছি না, আমিও অপারক হয়ে গেছি, পারলেই তো হতো,
এই বেড়ায় জামা কাপড়গুলো বাইরে গেল তুলবা, ওই একটা তো মেলি বাইরে তো শুকিয়ে যাবে। শাড়িটা ফেটে গেছে। দেখো মুড়ি ভাত খেলো তখন, এখন খিদে পেয়েছে, বাড়ি থাকলেও এটাই পায়। তো পেঁয়াজ দিয়েছি, একটা গোটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজটা কম হয়ে গেছে। আমাকে বলছে পেঁয়াজটা তো একদমই কম দিয়েছো গো, কম দেবে বলেছো তো। ওইটুকু মুড়ি তো আমি ভাগে পাবো তো? পাবো তো আমি ভাগে? আগে বল না, খেতে খেতে তুই আবার খেয়ে নিবি আর আমার ভাগে জুটবে না। আমি যখন কিছু খাইনি, 1টা বাজতে যায়, রান্না বসাইনি, বসাবো, রিলস ভিডিও করছিলাম। চলো একটু ফোন করার আছে, করে নি। বন্ধুরা এখন কটা বাজে জানো? 2টো বাজতে যায়, মানে 5-10 মিনিট কি 7 মিনিট বাকি আছে, এরকমই কিছু একটা। তো এত দেরি হলো এমনিতে, ওই আমাদের পাশে একটা দুর্ঘটনা ঘটেছে, পরে বলবো তোমাদের। তো সেই কারণে কথা হচ্ছিল। আর এই যে চাল ধুয়ে নিয়ে এসেছি, আর মনেই নেই আমার যে ডালটা ফোটাতে দেবো, জানো তো? ডাল ফোটাতে বসিয়েছি। আজকে আলু সেদ্ধ, চিচিঙ্গা ভাজা, মাছের ঝাল আর ডাল আছে, আর কিছু করবো না। কেন সকাল থেকে বৃষ্টি হয়েছে, দেখো এখন দেখো ঠাটা পড়ার মানে একদম পুরো কাঠ রোদ্দুর উঠেছে। কি করবে, বরের ফোন হয়ে গেছে সুইচ অফ, বুঝেছো? ফোন করতে পারছি না। বলেছিল তো যে যখন খুব বৃষ্টি হচ্ছিল দাঁড়িয়েছিল, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু অথচ বরের ওখানে বৃষ্টি হচ্ছিল না। বর বললো দেখো দাঁড়িয়ে আছি দেওয়ালে মশলা চুপে, কাজ করতে পারছি না। কেন? বললো যে এখানে হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছে। তাহলে কি বলো তুমি, বৃষ্টি হচ্ছে আমাদের তো এখানে। তখন মানে থেমেছিল, ছেলে বাড়ি ঢুকলো, তারপর তো ছেলে স্কুলে গেল, যেতে পারলো না। দেশলাই কাঠিটা কি করবো, দেশলাই কাঠিটা কোথায় ফেলে দিলাম রে বাবা। তো ওই ডালটা বসিয়েছি, আর চিচিঙ্গা হবে, একটু ঠান্ডা জলটা এনে এখানে রাখলাম, ভাতটা বসাবো। আর বরকে যেহেতু ফোন করতে পারছি না, তাই বুঝতে পারছি না আসবে কি আসবে না। তো ওই জন্য বুঝে শুনে রান্না করতে, যদি চলে আসে দুপুরে ভাত খেয়ে নেয় তাহলে করবো ওই রাতে, তাহলে ডিম, ফাটা ডিম আছে, ভুজিয়া বানিয়ে দেবো আর রুটি করে নেবো। আর যদি না আসে তো এই যা আছে আমাদের এবেলা হয়ে যাবে, ডাল এই দিয়ে, ঠিক আছে? মাছ আছে, ডাল আছে, যেমন হবে হবে, যা হবে হবে। তো বন্ধুরা আমি সবজি কাটছিলাম, আর একটা কথা ভাবছিলাম, আজকাল ভাবনা চিন্তা তো একটু বেশি। যেখানে হচ্ছে আজকাল দেখবে পরিবারের কারোর দুঃখ কষ্ট শোনার সময় থাকে না, বাবা মার বলো, সন্তানের বলো, বা নিজেদের ভাই বোনের বলো, বা যারই বলো না কেন, পরিবারের কারোর যেখানে দুঃখ কষ্ট শোনার সময় থাকে না, সেখানে তোমরা আমার মনের এত কষ্ট শোনো, আমাকে মনের জোর বাড়াও, আমাকে কমেন্ট করো, লাইক করো। ওই জন্য সত্যি সত্যি তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, জানো তো? যে তোমাদের কমেন্টগুলো আমার মনকে অনেক জোর বাড়ায়। যে আমি ভাবি যে হ্যাঁ, যে হয়তো তোমরা এত এত আশীর্বাদ করো, যে দিন হয়তো আমার ফিরবে। নাহলে আজকাল তো কি বলো তো, আপন মানুষের কাছ থেকেও তো সেই মানে কি, আপন মানুষগুলো শুধু ব্যবহার করতে জানে, আর ব্যবহার করার হয়ে গেলে না তখন ছুঁড়ে ফেলে দিতে জানে। এটা হচ্ছে আসল কথা। তো তোমরা এইভাবে যে আমার মানে দুঃখ, নিজেদের ফোনে নেট খরচা করে, তারপরে নিজেদের কাজকর্ম আলাদা মানে সেই সময়টা বার করে কাজকর্মের মধ্যে দিয়ে, আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না, তখন তোমরা আমার পাশে থাকো, আমার কথা শোনো, আমার ভিডিও দেখার অপেক্ষা করো, বা আমার ভালো মন্দ তোমরা বলো যে শিবানী এটা করো বা ওটা করো বা সেটা করো। তো এই জন্য আমি সত্যি সত্যি ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে হ্যাঁ, যে আমি আজকের এইখানে এই ভিডিও মাধ্যমে এসেছিলাম বলেই, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসেছিলাম বলে এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি, এত এত মানুষ আমার কষ্টে কষ্ট পাচ্ছে, এত মানুষ আমার যারা আমাকে আমার পাশে থাকছে, আমাকে তাদেরও তো ধন্যবাদ আছে। কিন্তু যারা পারে না, তারা যে আমার মনের জোর বাড়ায়, দুহাত ভরে যে আশীর্বাদ করে, এটা অনেকটা জীবনে পাওয়া। ওই যে বললাম, এখন নিজের আপনজন, আপন পরিবারের লোকেরই দুঃখ কষ্ট শোনার সময় থাকে না, সেখানে তো আমি তো বলো ভিডিওর মাধ্যমে দেখছো, আমাকে জানছো। তো সবাই আমাকে এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকো। আর যেন আজকালকার সোশ্যাল মিডিয়ায় চলছে কী বলে, ঝগড়াঝাটি, ওই সব করলেই ভাইরাল, নহলে না, স্বামীকে বাজে কথা, ওইসব আমি পারবো না। আর এখানে তোমাদের সাথে আমি কথা বলছিলাম যে চিচিঙ্গা ভাজা দুবেলার হবে, সেই কারণে প্রথম ভেজে দিয়ে দিয়েছিলাম, তারপর দেখলাম কম হয়ে যাবে, আবার পর থেকে একটা কেটে এর মধ্যে কড়াইতে দিয়েছি। তো কথা তোমাদেরই সাথে বলছিলাম, কিন্তু এত আওয়াজ হচ্ছিলো যে কথা তোমরা কিচ্ছু শুনতে পাবে না।
সেই কারণে এখানে আবার ভয়েস দিয়ে দিলাম, বুঝেছো? তো চিচিঙ্গা ভাজা আমাদের ঘরে সবাই ভালোবাসে, তোমরা জানো। আর এই চিচিঙ্গাটা ভাজি রাতে একটু রুটি খাওয়াবে। আর আলু হাঁড়ির মধ্যে সেদ্ধ দিয়ে রেখেছি, 4টে আলু এখন মাখবো, ছোট ছোট আলু তো, আর 2টো আলু রাতে তরকারি করবো। আর হাতে আমার এত যন্ত্রণা করছে, জানি না কেন এরম করছে, আর আমি না সত্যি আর কাজ করতে পারছি না। বসে একবার ভাবলাম দেখে আসি, বুঝেছো, কি খবর একবার দেখে আসি, তার জন্যে কিন্তু কী অবস্থা, ওই জন্য যাচ্ছি, দেখি ওখানটা মানুষজন কি আছে না আছে, দেখে একবার চলে আসবো। পেঁয়াজ আর লঙ্কা ভেজে রাখছি, আলু সেদ্ধ মাখবো, আর তার সাথে করবো জানো তো কী বলো তো, ওই তেলের পরে এই মাছের মাথাটা ভেজে রাখবো। আজকে আর মাছের মাথাটা চাল কুমড়ো দিয়ে করবো না, কেন কালকেও তো হওয়ার ব্যাপার আছে, সেই যে রান্না সবজি। তো এখানে এই যে চিচিঙ্গা ভেজে নিয়েছি, আর এটা হয়ে যাক, মাছের মাথা ভেজে রেখে দেবো, আর এই তেলে মাছের ঝোল করব। তো এর মধ্যে যদি আমি চিচিঙ্গা ভাজার তেল একটু তলায় ছিল, সেই কারণে ওর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ভাজছি। এই তেলে মানে কি বলো তো, আগে মাছের মাথাটা যদি ভেজে রাখতাম তাহলে পেঁয়াজটা গন্ধ করতো আস্তে আস্তে, ওই জন্য। রান্না বান্না করে চকিতে একটু শুয়ে মানে বসে শুয়েছিলাম। আর কি হয়েছে বলো তো, ওই বর ফোন করলো, বরের আজ দেরি হবে বলেছিল, তো কাজটা সকাল থেকে বৃষ্টি, আমি ফোন করলাম দুপুরবেলা, ওখানে গেছিলাম না, তারপরে এসে ফোন করলাম, ওখান থেকে আস্তে আস্তেই ফোন করলাম, তুমি ফোন করলে না, তোমার ফোনটাও সুইচ অফ। বলছে সকাল দিয়ে কাজ করতে পারিনি, মশলা ছুপেছি, আমার মন মেজাজ ভালো ছিল না যে আজকেও কাজটা বন্ধ হয়ে যাবে নাকি। আর আমার না হাতটা বড্ড অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে একটু গরম বেরোলেই, তো হচ্ছে, ওই জন্য মন মেজাজ ভালো ছিল না, কোনো কারণে ফোন সুইচ অফ হয়ে গেছে। আমিও আজ টিফিন খাইনি, আসলে টিফিন খাইনি, তো ব্যাগ ওই বলছে টিফিন খাইনি তো তোমায় কি ফোন করবো, বললাম না খেয়ে তুমি কাজ করছো তো, বলছে একটু দেরি হবে। তো 3টে বেজে গেছে, বর ফোন করলো যে তোমরা খেয়ে টেয়ে নিলে খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। আজকে সপ্তাহের দিন, তো সপ্তাহের দিনে তো আমাদের পয়সা পায় না, সোমবার আজ পয়সা পাবে না, আমাদের সোমবার যে কাজ করে সেই পয়সাটা হাতে রেখে দেয়, বুঝেছো তো। আজকে কাজ করেছে, আজকের পয়সা হাতে রেখে দেবে, তো কালকে যেহেতু কাজ করেছে সেই পয়সাটা পাবে। তাই বললাম যদি কিছু পাও তো বলো, যে 200-500 টাকা যদি দেয়, তো বললো বলে দেখবো, কেন এই সপ্তাহে তো সবারই কাজ হয়নি, বা সবাইকে তো বেশি দিতে পারবে না, আর একদিন কাজ করেছে মানে 500 টাকা পাবে। আর যদি আর 500 টাকা দেয়, তো কমসে কম মুদিখানা জিনিসটা ওকে, এই সপ্তাহ সবজি বাজার যায়নি, সবজি বাজারটা যদি কিছু হয়, তো সে বললো ঠিক আছে বলে দেখছি। তারপরে তো রয়েছে মাসের শেষে ছেলের মাইনা, ওখানে গেলাম ঘুরে আসলাম, এরকম কেন করে, অশান্তি হোক যাই হোক, জীবনে আমাদের দেখে কেন আমরা কত বড় বড় ধাক্কা খেয়েছি, সেই ধাক্কা দিয়ে আজকে সামলে আজকে এখানে রয়েছি। ভুল পথে ইচ্ছা করলেও আমরা যেতে পারি না, কেন সন্তানের মুখের দিকে তাকিয়ে, যে আমাদের কিছু হয়ে গেলে সন্তানের কি হবে, সেই জন্য। তো মানুষ সত্যি খারাপ লাগে, ইয়ং ছেলে কত আর হবে, 40-45 বছর বয়স হবে আর কি ওরকম হবে, কি কম হবে, কি তার থেকে হয়তো 19-20 বেশি হবে, আমার হয়তো আইডিয়া নেই। তো বড় ওই কন্ডাক্টরের বাড়ি এসেছিলো, সেখান থেকে আবার স্টেশনের ওপারে গেছে, বলল যে ওখানে গেলে এক তো ব্যাগ ভুলে এসছে প্রথম কথা, দ্বিতীয় কথা কিছু মশলা দেওয়ালে ছুপে এসছে, মানে প্লাস্টার করছে তো দেওয়ালে লাগিয়ে এসছে, ওনাদের রথের দিন হচ্ছে আসল কথা গৃহপ্রবেশ, সেই জন্য তো সেইগুলো একটু ঘষে মেজে আসবে। তো ছেলে বললো মা বাবা সারাদিন কাজ করে, আমাদের জন্য কত কষ্ট করে, তাহলে এখন আর তুমি আমার খাবার বেরো না, বাবা আসুক তখন, নলে বাবা চান করতে যাবে তখন তুমি আমার খাইয়ে দিও। আর আমার পেয়ে গেছে ভীষণ খিদে, ছেলে মুড়ি মেখেছিল, আমি 2 গাল না 3 গাল খেয়েছিলাম, তখন একজনকে ফোন করেছিলাম, তো 2-3 গাল মুড়ি খেয়ে আবার পাচ্ছে এত খিদে, 3:20 মতন বাজে, জানো তো, মানে আমার খিদে সহ্য হচ্ছে না, মাথা কেমন করছে। কিন্তু ওই ছেলে বর খাবে না, আমি কি করে খাবো, তার জন্য এখন খাবো না, আসুক 4টে হয়তো বাজবে আসতে, তারপর চান টান করতে গেলে ছেলেকে খাইয়ে দেবো, তারপরে বর চান করে চলে আসলে আমরা দুজনে খেয়ে নেবো। কী করা যাবে বলো, কিছু করার উপায় নেই। আজকে ময়লার দাদা আসেনি জানো, সেদিন থেকে দেখো কাঁঠালটা এই যে রাখা আছে, প্যাকেটে ভরে রেখেছি, বালতিতে দিইনি। রবিবার শুধু ছুটি নেওয়ার কথা, সেখানে সোমবারও ছুটি নেই। এইটার কেমন গন্ধ ছাড়ছে বললে মানে রাগ হয়ে যাবে, কি বলবো বলো। কাঁঠাল দিয়ে দানা বার করে নিয়েছিলাম আমি, ওগুলো একটু রোদ্দুরে দিয়েছি ওখানে, আজকেও আবার রোদ্দুরে দিয়েছি, তা খটখটে শুকিয়ে যায়। এই তো হচ্ছে ব্যাপার, বসে আছি আর ভালো লাগছে না, এরকম চারিদিকে খারাপ কথা শুনলে না আর ভালো লাগে না, মন মেজাজ খারাপ হয়েছে সত্যি কথা বলতে। তো বর আসুক, দেখি কিছু টাকা চেয়েছে, প্রায় পেলো কি পেলো না, কি বললো আমাকে তো ফোন, আর বরের ফোনটা এত আওয়াজ করে আমি কিছু শুনতে পাই না, বরের ফোনটাই খারাপ হয়ে গেছে। তাহলে তুমি রাখো, বাড়িতে যখন আসবে
তখন নলে শুনবো, এই হচ্ছে ব্যাপার। আমি বলছি তুমি মুখের কাছে নিয়ে বলো, একটা গাঁ করে আওয়াজ করে, তো বলছে মুখের ভিতরে ঢুকিয়ে নেবো, তাই বলছে। এমনি কাজ কম মনে, মন মেজাজ ভালো নেই, রাগে শরীর গরম। দুপুরে রান্নাবান্না কী করেছি তোমরা অবশ্যই দেখো, কিছুই করিনি আজকে। মাছ, আলু সেদ্ধ, চিচিঙ্গা ভাজা আর ডাল কালকের, আর এই যে লেবু আছে, ঠিক আছে। এক জায়গায় ভাত বেড়েছি, এখানে ছেলের আর বরের। ছেলেরটা তুলে নিই, দিয়ে মনটা খারাপ হয়ে গেল। বর চেয়েছিল কিছু পয়সা, পয়সা পাইনি, বলছে দেয়নি কেন, কাজ হয়নি, কন্ট্রাক্টর পাঠিয়ে দিয়ে বাড়ি থেকে পয়সা তুলতে পারিনি, তো এক্সট্রা কী করে দেবে। আর বলছে একজনকে দিলে হবে না, সবাই চাইছে, সবাইকে দেবে। তাদের মানে কি বলবো, তাদের নিজস্ব বাড়ি ঘর সব কিছু, তবু সবই আমার কপাল, কিছু না। তাই নিয়ে বরের সাথে যে তর্কাতর্কি হয়ে গেল আর কি। তো তর্কাতর্কি করেও কোনো লাভ নেই, যা হবার তা হবে, আলাদা তো কিছু হবে না। কপালে যেটুকু ভোগান্তি এনেছি লিখিয়ে, সেটা তো ভোগ করেই যেতে হবে, তাই না। অতটুকুনি কপালে আমি ভোগান্তি লিখে এনেছি, ততটুকুনি আমাকে ভোগ করতে হবে, তার বাইরে কেউ ভোগ করবে না। চলো ছেলেকে খাইয়ে নিই। তো বন্ধুরা, সন্ধ্যাবেলার পরে আর আশাই হয়নি। আমাদের এখানে একটা ওই যে বর শুয়ে পড়লো, পা তুলে লেটকে দিয়ে। আর কি করেছে বর বলো তো, এই যে ব্লাউজটা সেলাই করেছে, আমার একটু ঢিলা হয়ে গেছিলো, সেই জন্যে বর হাতে মানে এত ছোট লাল সুতো ছিল না, তোমাদের দেখাই কত ছোট ছোট ভাবে সেলাই করেছে, দেখো সাদা সুতো দিয়ে। আর ছেলে ওখানে অনলাইন ক্লাস করছে, ওখানে ও আর বসতে পারছে না, ওর কোমর পিঠ ব্যথা করছে। আর আমাদের পাশে একটা বলেছিলাম সকালে দুর্ঘটনা হয়েছে, তো পাড়াটা পুরো নিস্তব্ধ হয়েছে, একদম দুর্ঘটনা পাশে মানে একদম পাশে, দু একটা বাড়ির পরে পুরো পাড়াটা নিস্তব্ধ হয়ে আছে। আর আমার কাজ আছে, আমি আজকে লাস্টে ভাত খেয়েছি, সব বাসন মেজে নিয়েছি, আর আমার ভাতের থালাটা ওই যে পড়ে আছে, চায়ের বাসন, ওটা মাজবো। আর আজকে তরকারি করতে হবে, বুঝেছো, তো তরকারি করব আজকে। তো ওই মানে ছেলে আজকে স্কুল যেতে পারেনি, তবে আজকে স্কুলে দুটো মানে টিফিনে ছুটি দিয়ে দিয়েছে, তার কারণ কেউ যেতে পারেনি, ওই টাইমে এত বৃষ্টি হয়েছে। আর মোটামুটি ওদের গ্রুপে যেহেতু ওরা বললো, মানে এটা কি প্যান্ট বাপি, ও নীল প্যান্টটা, ফুল প্যান্টটা, ওদের গ্রুপে যেহেতু মেসেজ করেছিল যে কারা কারা যাবি, তো সবাই বলেছিল কেউ যাবে না, তার জন্য আরই যাওয়া হয়নি। আর ওই ধূপকাঠি ধরেছিল, সন্ধ্যা দিয়েছিল, দেখো অর্ধেক জ্বলেনি, না জ্বলেনি বলতে শোকেসে হেলান লেগে গেছে ওই জন্যে। আর হচ্ছে ওই তা বললো যে না আজকে ওরা আসেনি, মোটামুটি ওই দেখো বর দেখো শুয়ে পড়েছে, 10টা বাজে, এখন ঘুমিয়ে পড়বে। আর ছেলের এখন 11টা বেজে যাবে ক্লাস শেষ করতে করতে। টিভি তো বন্ধ, টিভি তো আমাদের চলেই না, একটু আধটু দুপুরে মানে চলে, বর তখন বরের বড় ফোন নেই, বর দেখে আর কি। আর রাতের দিকে হয়তো আমরা দেখি, তখন 11টারও পরে, হয়তো যে 12:30 এরকম। আর আজকের ওই যেহেতু ছেলে রেনকোট ছিল না, ছেলে যে যেতে পারেনি, রেনকোট একটা দেখি কেনার ব্যবস্থা করতে হবে, কোনো তো উপায় বার করতে হবে, নাহলে তো খুব খারাপ অবস্থা। তো চলো তরকারিটা একটু বসিয়ে নিই, তারপর আবার আসছি। তো কালকে তো আর নিরামিষ খাওয়া হবে না, আজকে ভেবেছিলাম একটু আলতা পরবো, তো পড়া হয়নি, তো কালকে আগে ফার্স্টেই পরবো, কারণ আমাবচিতে আলতা সিঁদুরে পড়তে হয়, আর সদবাদে নিরামিষ খেতে নেই, সেই জন্যেই কালকে মঙ্গলবার আমাদের নিরামিষ থাকে, তো কালকে আর নিরামিষ ওই কারণে খাবো না, মানে খাওয়া হবে না আর কি, এই হচ্ছে ব্যাপার। তো কালকে এক্সট্রা কাজ নেই, তো চলো সাথে থাকো। বন্ধুরা, রুটি করে নিলাম, আর হচ্ছে তরকারিটা দুটো আলু ছিল আর সেদ্ধ করা আছে, আর আলাদা করে আলু সেদ্ধ করিনি, ওইটা দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল ঝোল বানিয়ে নিয়েছি, বুঝেছো, পাতলা পাতলা করে ঝোল ঝোল বানিয়ে নিয়েছি। আর এখানে রুটি করা হয়ে গেছে, দুজনকে দেবো। রুটি হয়ে গেছে, ক্লাস এখনো শেষ হয়নি তো, হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেছে আম কলা কিছুই নেই আমাদের আর কি, আসছে না। ওই এবছর তো লিচুও খাওয়া হয় না, ঠিক আছে। তো ছেলের আর বরের জন্য এই সবে করলাম তরকারি, ওদের দেবো, একটু চিচিঙ্গা ভাজা আছে দেবো, এই তরকারিটা দেবো। আলুর তরকারি আমার ছেলে ভালো হয়, তবে কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছি। একটু বরকে বললাম একটু ঝোল ঝোল করবো, তাহলে তো রুটি খাওয়া যাবে। বর বললো হ্যাঁ কোনো ব্যাপার না, করে দাও, যখন যেমন তখন তেমন, যেদিন যেমন হবে সেদিন তেমন, সব দিনটা ভালো হবে। এখন কাজের পরিস্থিতি ভালো না আমাদের, সেই খেয়ালটা তো করতে হবে বলে। আমি একটু রুটি খাবো, সেই জন্যে আমি একটা রুটি খাবো, ওই জন্য একটু রেখে দিলাম। একটু চিচিঙ্গা ভালো আছে,
ভাজা আর আলুর তরকারি আর রুটি। তো শুয়ে পড়েছি আর খেয়ে দিয়ে এসে আর ভুলে গেছিলাম যে ভিডিওটা শেষ করতে হবে, আর শেষ করার কথা মনে নেই আর কি, বুঝেছো? তো তারপরে শুয়ে মনে পড়েছে, তো ভাবছি মশারি খাটাবো কি খাটাবো না, বৃষ্টি হচ্ছে কিন্তু মানে গরম কমছে না আর কি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।